হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে টেকনিক্যাল রেহা 380 চ্যানেলে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো ইউটিউব কমিউনিটি গাইডলাইন রুলস 2023 সালের নিয়ম অনুযায়ী কী রয়েছে। তো তার আগে বলে দেই ইউটিউব কমিউনিটি গাইডলাইন মূলত কী। ইউটিউবে এমন কিছু নিয়মকানুন রয়েছে, ইউটিউব এমন কিছু নিয়মকানুন দিয়ে দিয়েছে যা অবশ্যই আপনারা যত ছোট বড় ইউটিউবার রয়েছেন তাদেরকে কিন্তু সকলেকেই কিন্তু এই নিয়মকানুনগুলো মেনে চলতে হয়। তো এটি মূলত ইউটিউব কমিউনিটি গাইডলাইন। আর ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ম মেনে যদি আপনি কাজ না করেন তাহলে আপনি ছোট কিংবা বড় ইউটিউবার যেই হন না কেন আপনার চ্যানেল কিন্তু বেশি দিন থাকবে না। কিছুদিন পরে কিন্তু আপনার চ্যানেল বাতিল হয়ে যেতে পারে, ডিলিট হয়ে যেতে পারে। আপনি কমিউনিটি স্ট্রাইক চলে এসে আপনার চ্যানেল কিন্তু একবারের জন্য সাসপেন্ড হয়ে যেতে পারে, এবং কি আপনি যদি মনিটাইজেশন করে থাকেন তাহলে সেটিও কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। ভিডিও শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার জন্য আমরা চলে এসেছি একটি ওয়েবসাইটে। তো এখান থেকে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো এখানে দেখুন কি বলা হয়েছে, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে অনেক নিয়মকানুন মেনে চলতে হবে। আর যে কথা আমি আপনাদেরকে আগে বলেছি যে দেখুন, একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যদি এই নিয়মগুলো অনুসরণ না করেন তাহলে কোনো একটা সময় এই সেক্টরে আপনাকে হোঁচট খেতে হবে। এবং আপনারা যারা ছোট বড় ইউটিউবার রয়েছেন তাদের সকলকেই কিন্তু এই ইউটিউব কমিউনিটি গাইডলাইন কিন্তু মেনে চলতে হবে। তো 2023 সালে এসে ইউটিউব কমিউনিটি গাইডলাইন রুলস কী রয়েছে আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দেব। তো দেখুন, ইউটিউব কমিউনিটি গাইডলাইন কি আমি যদি আরও আপনাদেরকে সুন্দরভাবে এখান থেকে বলি, ইউটিউব তাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বেশ কিছু নিয়মকানুন নির্ধারণ করে রেখেছে। অর্থাৎ ইউটিউব কমিউনিটি থেকে যেসব রুলস দেওয়া আছে আপনাকে অবশ্যই সেই রুলসগুলো মেনে চলতে হবে। যখন আপনি সেই ইউটিউব নিয়মকানুনগুলো অমান্য করে কাজ করবেন তখন ইউটিউব কর্তৃপক্ষ নিজ থেকেই আপনার চ্যানেলকে সাসপেন্ড করে দিবে, যাকে এক কথায় বলা হয় ইউটিউব কমিউনিটি গাইডলাইন। এখন প্রশ্ন হলো, ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে এমন কী নির্দেশনা আছে যেগুলো একজন ইউটিউবারকে মেনে চলা উচিত। তো চলুন এখন আমি ভিডিওতে আপনাদেরকে সেটি বলে দেব। তো ইউটিউব গাইডলাইনের মধ্যে সবার প্রথমে যেটি রয়েছে 1 নম্বরে, সেটি হচ্ছে হ্যাকিং এবং ক্র্যাকিং। তো হ্যাকিং এবং কি আপনারা ইউটিউবে অনেকেই যে হ্যাকিং এবং ক্র্যাকিং নিয়ে ভিডিও করে থাকেন, যে কীভাবে কোনটি হ্যাক করতে হয় না করতে হয় এসব ভিডিও করে থাকেন, কিন্তু ইউটিউব কিন্তু এটা সম্পূর্ণ নিষেধ করে বলা হয়েছে। কারণ দেখুন এখানে কি বলা হয়েছে, ইউটিউবের সবচেয়ে সেন্সিটিভ বিষয় হলো হ্যাকিং এবং ক্র্যাকিং। যারা মূলত এই টপিক নিয়ে কাজ করে তাদের জন্য এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখুন, ইউটিউবের হ্যাকিং বা ক্র্যাকিং নিয়ে ভিডিও তৈরি করলে অনেক বেশি ভিউ পাওয়া যায়। এই কন্টেন্টগুলো যথেষ্ট ভিউ পাওয়া সম্ভব, কারণ আমরা যারা ফোন কিংবা কম্পিউটার ব্যবহার করি তাদের বিভিন্ন কাজের জন্য নানান রকম অ্যাপ সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় এই অ্যাপ বা সফটওয়্যারগুলো টাকা দিয়ে কিনে নিতে হয়। কিন্তু সমস্যা হলো আমরা সেই অ্যাপসগুলোকে কিনে নিতে চাই না, যার কারণে আমাদের মুড ভার্সন বা ক্রেক ভার্সন খুঁজে নিতে হয়, এবং এর ফলে সফটওয়্যার কোম্পানির মালিকেরা তেমন ইনকাম করতে পারে না। তাই ইউটিউব এই ধরনের কন্টেন্টকে কোনোভাবেই অ্যালাউ করে না। ইউটিউব এসব কন্টেন্টকে ফ্রিজ করবে, নতুবা সরাসরি সেই ভিডিওকে রিমুভ করে দিবে। তাই আপনার মাথায় যদি হ্যাকিং ক্র্যাকিং নিয়ে ইউটিউবে কাজ করার ভূত চাপে তাহলে এখন থেকেই সেই চিন্তাভাবনা থেকে ঝেড়ে ফেলুন। 2 নম্বরে যেটি রয়েছে সেক্সুয়াল কন্টেন্ট। আপনারা অনেকেই ইউটিউবে 18+ ভিডিও আপলোড করে থাকেন, এগুলো কিন্তু ইউটিউব তাদের কমিউনিটি গাইডলাইনের সম্পূর্ণ বাইরে করেছেন। কারণ এইসব যদি ভিডিও আপলোড করেন সেগুলো ইউটিউব থেকে তখনই কিন্তু ডিলিট করে দেওয়া হয়, এবং সাথে সাথে কিন্তু অনেক সময় চ্যানেলে কমিউনিটি স্ট্রাইক দিয়ে কিন্তু সেটি সাসপেন্ড করা হয় আপনার চ্যানেল। তাই এইসব ভিডিও থেকে বিরত থাকুন। তো এরপর 3 নম্বরে যেটি রয়েছে মিসলিডিং মেটাডাটা। তো মিসলিডিং মেটাডাটা ভিডিও কি আমি আপনাদেরকে সরাসরি বলি। অনেকেই আছে আপনারা যারা ভিডিও আপলোড করেন, দেখা যায় ভিডিও টাইটেলে লেখা থাকে একরকম, ভিডিও থাম্বনেলে দেওয়া থাকে একরকম, কিন্তু ভিডিওতে ক্লিক করলে ভিতরে দেখা যায় ভিডিও অন্যরকম। তো এরকম ভুল কখনোই করবেন না, কারণ ইউটিউব প্রথমে সরাসরি ইউটিউব যদি ভালোভাবে না চেক করেও পরবর্তীতে কিন্তু ইউটিউবের বট যে রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এটি চেক করতে থাকে। আপনার ভিডিওটি যদি মিসলিডিং মেটাডাটা পেয়ে থাকে তাহলে আপনার চ্যানেল সাসপেন্ড পর্যন্ত করে দিতে পারে। তো 4 নম্বরে যেটি রয়েছে ইউজিং আনরিলেটেড ট্যাগ। তো আমরা অনেক সময় ভিডিও আপলোড দিয়ে থাকি, ভিডিও আপলোড দেওয়ার সাথে আমরা অনেক সময় ট্যাগ ব্যবহার করে থাকি, কিন্তু দেখা যায় এমন ট্যাগ ব্যবহার করি যেটা ভিডিও রিলেটেড নয়। অর্থাৎ আমি একটি ভিডিও আপলোড করলাম কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিন্তু আমি সেখানে ট্যাগ দিয়ে দিলাম যে
কীভাবে কার্টুন তৈরি করতে হয়। তো এটার সাথে কিন্তু দুইটার কোনোভাবেই কিন্তু এখানে মিল নেই। তো অবশ্যই আপনাকে ভিডিও রিলেটেড ট্যাগ বসাতে হবে, অর্থাৎ ভিডিওর সাথে যায় মানুষ সার্চ করতে পারে এমন ট্যাগ বসাতে হবে। এর বাইরে যদি আপনি ট্যাগ বসানোর চেষ্টা করেন, কীভাবে ট্যাগ বসান, পরবর্তীতে যদি ইউটিউব বট সেটি ধরতে পারে তাহলে কিন্তু আপনাদের চ্যানেল সাসপেন্ড পর্যন্ত করে দিতে পারে। তো এইসব থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। এছাড়াও ইউটিউবের আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে রয়েছে। তো সেগুলো কি আমি এখন সেগুলো আপনাদেরকে একে একে বলে দিব। তো চলুন এখানে আমরা যদি আসি, অন্য একটি ওয়েবসাইটে যদি আসি, তো এখানে থেকে সরাসরি যদি আমি আপনাদেরকে বলি, দেখুন এখানে প্রথমেই রয়েছে 18+ যে কন্টেন্ট, এরপরে হ্যাকিং অর ক্র্যাকিং, স্পাম কন্টেন্ট, তারপরে রয়েছে কপিরাইট কন্টেন্ট, হেটফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট, ভায়োলেন্ট অ্যান্ড গ্রাফিক কন্টেন্ট, ট্রিট কন্টেন্ট, মিসলাইডিং মেটাডাটা, চাইল্ড সেফটি, কাস্টম থাম্বনেল, সুইসাইড অর স্লেভ হার্ম, এঙ্গেজমেন্ট, ইম্পারেশন, লিঙ্কস অ্যান্ড কন্টেন্ট, ইউটিউব ভিডিও ডাউনলোড কন্টেন্ট, মুভি ডাউনলোড কন্টেন্ট এবং লাইভ প্লে ভিডিও কন্টেন্ট। তো এইসব নিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন চলে আসতে পারে এবং আপনার চ্যানেল কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। তো দেখুন এখানে আপনারা যদি এই ওয়েবসাইটে আসেন, এখানে কিন্তু সকল কিছু কিন্তু বিস্তারিত দেওয়া আছে, আপনি আস্তে আস্তে কিন্তু এখান থেকে পড়ে নিতে পারবেন। তো অবশ্যই ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটি সম্পর্কে আপনারা মেনে চলার চেষ্টা করুন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে পর্যন্ত ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।